দুর্গাপুজোর আগেই ভাগ্য বদলাবে ৫ রাশির জাতক জাতিকাদের। এই নিয়েই আজকের আলোচনা। আমরা সকলেই জানি আর কয়েকটা দিন কিন্তু বাকি আমাদের সকলের প্রিয় উৎসব দুর্গা উৎসব। ২০২৫ দুর্গা উৎসব আমাদের আর কয়েকদিনের মধ্যেই উপভোগ করব। আর ঠিক এই ২০২৫ সালের দুর্গা উৎসবের আগেই এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় তৈরি হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ধনসম্পদ বৃদ্ধি পাবে, মান-যশ খ্যাতি বাড়বে এবং সুখ শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে ৫ রাশির জাতক জাতিকাদের। কে এইসব দেবে? কেউ না কেউ তো দেয় আমাদের। কারণ আমরা কিন্তু গ্রহ দ্বারা পরিচালিত। গ্রহর উপরে নির্ভর করে আমাদের মানব জীবন চলছে। আপনার সুস্থ থাকা, আপনার অসুস্থ থাকা সবটাই গ্রহের উপরে নির্ভর করে। আপনি কিভাবে চলবেন, কতটা কষ্ট পাবেন, কতটা সুখী থাকবেন, সব গ্রহের উপরে নির্ভর করে। গ্রহের দায়িত্ব দেওয়া আছে, ভাগ করা। তুই সুখ দিবি, তুই কষ্ট দিবি, তুই দারিদ্রতা দিবি, সব ভাগ করা আছে। তাহলে এখানে দাঁড়িয়ে কিন্তু রাহু এবং শনি এই পুজোর আগে ৫ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে, সুখ শান্তিতে ভরিয়ে দেবে। আর এই রাহু এবং শনি যদি কারোর খারাপ থাকে তাদের কিন্তু দুঃখ, কষ্ট, দারিদ্রতা, স্বাস্থ্যহানি করে থাকে। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু এই দুর্গাপুজোর আগেই অর্থাৎ ২০২৫ সালের দুর্গাপুজোর আগে এই ৫ রাশির জন্য যথেষ্ট শুভ সময় দেবে। তবে অবশ্যই এই রাশির জাতক জাতিকাদের জন্মছক ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে। কোনো রকম রাহু এবং শনির দশা চলছে কিনা, অন্তর্দশা চলছে কিনা, প্রত্যন্ত দশা চলছে কিনা, শনির সাড়ে সাথে চলছে কিনা, এগুলো কিন্তু দেখে নিতে হবে। যদি কোনো দোষযুক্ত ছক থাকে তাহলে তাদের সাথে মিলবে না। ছক যদি ভালো থাকে তাহলে কিন্তু মিলবে। এটা ভালো করে মাথায় রাখতে হবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, নানাভাবে আপনারা জড়িয়ে গেছেন, সেটা মানসিক চাপ আপনার হতে পারে, আপনার সন্তান স্বামী নিয়ে হতে পারে, স্ত্রী কেউ নিয়েও হতে পারে বা আপনার বাড়ি বাস্তু নিয়েও হতে পারে। কারণ আমাদের বর্তমান পরিস্থিতিতে ম্যাক্সিমাম বাস্তুই কিন্তু খারাপ হয়ে বসে আছে। খারাপ কিভাবে হচ্ছে? খারাপ অনেক সময় আমরা শখের বশে বাড়িঘর করতে গিয়ে ভুল করে বসি, বাস্তু খারাপ। অনেক সময় আপনি ভালো আছেন, ভালো কাটছেন, শত্রুর দ্বারা বাস্তু খারাপ। পছন্দ হচ্ছে না। আপনি কেন ভালো আছেন? প্রশ্ন এটা, কেন ও ভালো থাকবে? ওকে খারাপ করতে হবে। বাড়ি খারাপ করে দিল। আর আপনার সর্বশেষ শুরু হয়ে গেল। বাড়ি হচ্ছে মেন আমাদের। তাই বাস্তু যদি খারাপ করে দিতে হয় আপনার মাজা ভেঙে যাবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি নানাভাবে পিছিয়ে পড়বেন, ঋণ, ধার জড়িয়ে যাবেন। আপনার বাড়িতে কেউ না কেউ অসুস্থ থাকবে, আপনার বাড়ির সন্তানরা অবাধ্য হবে, নেশাগ্রস্ত হয়ে পড়বে এবং মেডিসিন ১২ মাস চলবে। বাড়িতে কারোর মন টিকবে না, একেকজন একেক রকম চলতে শুরু করবে। যদি আপনার এরকম কিছু একটা ঘটে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা আপনারা অনেক জায়গায় যোগাযোগ করেছেন, সেখান থেকেও ঠকেছেন। কারণ আমরা যদি তাকাই সোশ্যাল মিডিয়া হয়ে চতুর্দিকে সব ফেক অ্যাস্ট্রোলজার, ফেক তান্ত্রিক ছড়িয়ে গেছে। আমি কয়েকটা লক্ষণ বলে দিই ফেক চেনার জন্য। প্রথমত, কেউ যদি আপনাকে বলে যে আপনার ভাগ্য ২ দিনে ৪ দিনে বদলে দেবে, সে হচ্ছে ফেক। আরেকটা পয়েন্ট, কেউ যদি আপনাকে বলে আপনার যত বড় সমস্যা থাকুক 100% মিটিয়ে দেবে, ফেক। কেউ যদি বলে আপনার সমস্যা আমি কমপ্লিট করে দেবো, ৪ থেকে ৫ লাখ টাকা খরচা হবে, আপনি সম্পূর্ণ মুক্ত আপনার বিপদ থেকে, সে ফেক। কোনোটাই সঠিক অ্যাস্ট্রোলজার বা সঠিক তান্ত্রিক বলবে না। তাই এইগুলো একটু যাচাই করে যাওয়ার চেষ্টা করুন। কারণ আপনাদের জন্য এই ফেক যারা আছে বেঁচে আছে। আপনাদের মুরগি বানিয়ে তারা জীবনযাপন করছে। একটু জাগুন, সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন, অবশ্যই ভাগ্য বদলাবে। এবার যে কথাটা বলবো, যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, আমার সাথে বসে আপনার সমস্যা নিয়ে কিছু আলোচনা করতে চাইছেন, তাহলে দুটো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ আপনি পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ, যেরকম সেপ্টেম্বর মাসে থাকছি ১২ এবং ১৩ তারিখ। আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের যে মন্দির, এখানে আমি থাকছি সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার।
এই ৩ দিন বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা এবং এই দুটো জায়গায় যদি আপনার কোনো একটা জায়গায় আসবেন ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে নাম লিখেই আসতে হবে। দেখুন দুটো নাম্বার আছে, একটা WhatsApp, একটা কলিং। কলিং যে নাম্বারটা সেটা আপনি অবশ্যই কল করে বুকিং করিয়ে নেবেন এবং সবসময় ওটা রিসিভ হয়। আপনি নরমাল কল করলেই আপনার সাথে কথা বলবে। আর WhatsApp আছে সেটা আপনি WhatsApp করে বলতে পারেন। তারাপীঠ সম্পর্কে সকলেরই চেনা, নতুন করে বলার কিছু নেই। তাই তারাপীঠ নেমে আপনি কল করলে আপনাকে গাইড করে নেবে। আর বীরনগরের ব্যাপারটা বলে দিচ্ছি, অবশ্যই আপনাকে এখানেও গাইড করে নেবে, তাও বলে দিচ্ছি এটা খুব সহজ বিষয়। আপনি শিয়ালদা থেকে আসুন বা কৃষ্ণনগর। বীরনগর স্টেশনে নামবেন, ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি টোটো বা রিকশাকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে। এবার আসুন আজকের আলোচনা যে দুর্গাপুজোর আগেই ভাগ্য বদলাবে ৫টা রাশির, সেই রাশির নামগুলো আমি বলব এবং অ্যালার্ট করার চেষ্টা করব। যে আপনারা অ্যালার্ট থাকলে কি হবে? আমার এই আলোচনাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন আপনাদের জীবনের সাথে। আর আপনারা যদি অ্যালার্ট না থাকেন, আপনাদের যদি চিন্তাধারাটা এটা থাকে যে উনি বলে দিচ্ছেন আমার জীবনে সব ঘটে যাবে, সেটা সঠিক নয়। আমি বলছি আর আপনার সাথে মিলে যাবে, এটা কখনো সঠিক নয়। আমি বলছি আপনারা অ্যালার্ট থাকলে আপনার সাথে মিলবে, এটা সঠিক। তাই অ্যালার্ট কিন্তু আপনাকেই থাকতে হবে, জীবনে অ্যাপ্লাই আপনাকেই করতে হবে। ১ম যে রাশির কথা বলব সেই রাশিটি বৃষ রাশি। সঠিক শুনেছেন, বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দুর্গাপুজোর আগেই ভাগ্য বদলাবে, ধনসম্পদ বৃদ্ধি পাবে, ভাগ্য একদম সাথ দেবে, আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, সুখ শান্তি বজায় থাকবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তো তার সাথে শনি এবং রাহু ভালো থাকতে হবে। ২ নম্বর কর্কট রাশি, দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদেরও আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার ভাগ্যও কিন্তু বদলাবে। পুজোর আগেই আপনার জীবনে বড় পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে কিন্তু আপনি সহযোগিতা এবং সাহায্য লাভ করতে পারেন। আর যদি এই আমার কথাগুলো শুনে অ্যালার্ট থাকতে পারেন সম্পূর্ণভাবে, আপনার জীবনে পরিবর্তন 100%। ৩ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। জীবনের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ থাকবে। আর এই শুভ সময় যদি আমরা শুভ কিছু করতে পারি, সেখান থেকে গুড রেজাল্ট কিন্তু আসে। আমার দায়িত্ব শুধু আপনাদের জানানো। সময়টা ব্যবহার করার দায়িত্ব আপনার। এরপর ৪ নাম্বার ধনুরাশি, দুর্গাপুজোর আগেই ভাগ্য বদলাবে। এই ধনুরাশির দুর্গাপুজোর আগে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এই ধনুরাশির দুর্গাপুজোর আগে সম্পদ বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হবে। কে দেবে? রাহু এবং শনি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা এবং পরিশ্রম চালিয়ে যান। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। নানা দিক থেকে প্রাপ্তিযোগ, নানা দিক থেকে ভাগ্য বদলানো, নানা দিক থেকে মান যশ খ্যাতি বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু উপলব্ধি করতে পারবেন। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সময়টা আপনার দুর্গাপুজোর আগে যথেষ্ট পজিটিভ থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।